আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলাফল সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই এর প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা এই ফলাফলটি সংগ্রহ করবেন তার A to Z বর্ণনা, বিবরণ এবং পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করবে ইনশাল্লাহ। তাই সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন এবং নির্দিষ্ট অংশ থেকে ফলাফলটি সংগ্রহের A to Z পদ্ধতি জেনে নেবেন। চলুন শুরু করা যাক। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে লেটেস্ট নোটিশ, এই নোটিশ বোর্ডের দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে দেখতে পাচ্ছেন 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ফলাফল এত ওয়েবসাইটে প্রবেশ করে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কেবলমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই রয়েছে। চলুন আমরা সরাসরি ফলাফলটি কিভাবে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন বা এই অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করে সংগ্রহ করবেন তা তুলে ধরি। সরাসরি এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করতে পারেন অথবা নতুন একটি যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে যে www.nu.ac.bd/result লিখেও আপনারা এন্টার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা নতুন একটি ট্যাবে এই ফলাফলটি দেখাচ্ছি। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে সিলেক্ট করতে হবে যে প্রফেশনাল লেখা, প্রফেশনাল প্লাস এই প্লাস চিহ্নে আপনারা ক্লিক করবেন। একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি সিরিয়াল দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিএসই, এখান থেকে সিলেক্ট করতে হবে সিএসই। এই যে দেখতে পাচ্ছেন এই কোর্সে আপনারা ক্লিক করলে সরাসরি ডান পাশে এরকম একটি বক্স চলে আসবে। দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেমিস্টার। এখানে কিন্তু আপনাদেরকে সেমিস্টারটা সিলেক্ট করতে হবে। যেহেতু সেকেন্ড সেমিস্টারের এই ফলাফলটি, তাই আপনাদেরকে সেকেন্ড সেমিস্টার সিলেক্ট করতে হবে। এরপরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আপনার পাজিং ইয়ার 2023 অবশ্যই লিখতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এইখানে যে ক্যাপচা কোডটি রয়েছে FH4A, এখানে সুন্দর করে আপনাদের লিখতে হবে। এফটা বড় হাতের, এইচটা ছোট হাতের, এরপরে 4, এরপরে ছোট হাতের A। এটা লেখার পরে সার্চ রেজাল্ট বাটন ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটি এখানে রেজাল্ট কিন্তু সরাসরি চলে আসবে। আশা করি কিভাবে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন তা বুঝতে পেরেছেন। নতুন এইরকম যে কোনো প্রফেশনাল ফলাফল এর A to Z আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্টের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ফলাফল সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।